আইপিএল 2025 শুরু হতে যাচ্ছে আর প্রথম ম্যাচটাই শুরু হতে যাচ্ছে ভাই কেকেআর এবং আরসিবির মধ্যে ইডেন গার্ডেনের ময়দানে। আমরা দেখেছি যে কেকেআর টিম গত বছর শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেনশিপ এবং গৌতম গম্ভীরের ভাই কোচিং আন্ডারে খুব ভালো খেলেছে পুরো টুর্নামেন্টে এবং ট্রফিও জিতেছে। তবে এইবার কি তাদের ট্রফি ডিপেন্ড করতে পারবে সেটা দেখার বিষয়। অন্যদিকে রজত পাটিদারকে ভাই এবার আরসিবি টিম নতুনভাবে ক্যাপ্টেনশিপের দায়িত্বটা দিয়েছে। আমরা দেখেছি যে এত বছর বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করেছিলেন, তারপর গত বছর ফেফ ডু প্লেসিসও করেছিলেন। তবে এবার ফেফ ডু প্লেসিসকে তারা রিলিজ করে দিয়েছে এবং রজত পাটিদারকে ভাই ক্যাপ্টেনশিপের দায়িত্বটা দিয়েছে। এবং প্রত্যেক আরসিবি ফ্যান্স এটাই ভাবছে যে বিরাট কোহলি যেটা করতে পারেনি, ফেফ ডু প্লেসিস যেটা করতে পারেনি, 18 বছর পর কি রজত পাটিদার সেটা করতে পারবে। তবে এই প্রথম আইপিএল ম্যাচের আমরা আজকে দেখবো যে কেকেআর টিমের প্লেইং 11 কতটা শক্তিশালী, কেমন হতে চলেছে কেকেআর দলের ফাইনাল প্লেইং 11, এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো কেকেআর এর 2025 এর আইপিএল স্কোয়াডে টোটাল 22 মেম্বার্স আছে এবং তাদের মধ্যে বেস্ট প্লেইং 11 কি হতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং কোন কোন প্লেয়ারকে তারা নতুন চান্স দিতে চলেছে। এবং নতুন প্লেয়ারের সাথে সাথে আমরা দেখেছি যে কেকেআর এর কিছু পুরনো প্লেয়ার আছে যারা অনেক পুরনো প্লেয়ার এবং কেকেআর টিম অনেক ভরসা দেখায় ওদের উপর। তাছাড়া কেকেআর টিমের ব্যাকবোন বললেও চলে এবং সেই প্লেয়ারদের মধ্যে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং প্রধান ভাই এদের ছাড়া তো ভাই কেকেআর টিম ভাই গঠন করা সম্ভবই নয়। এরা ভাই ব্যাকবোন টিমের মধ্যে, তো তারা তো ভাই যে কোনো উপায়ে প্লেইং 11 মধ্যে থাকবেই। তাছাড়া আর কারা কারা থাকবে? তাছাড়া ভাই হর্ষিত রানা ভাই টিমের মধ্যে থাকবে যে কোনো উপায়ে। তো তাদেরকে ছাড়া আর কোন কোন প্লেয়ার ভাই প্লেইং 11 ভাই জয়েন করতে চলেছে সেটা দেখে নেব। তো আমরা দেখেছি যে গত বছর সুনীল নারায়ণ এবং ফিল সল্ট ওপেনিং করেছিল এবং কিছু কিছু ম্যাচে রহমতুল্লাহ গুরবাজও ওপেনিং করেছিল। তবে বেশিরভাগ ম্যাচেই ফিল সল্টকে ভাই বেশি চান্স দেওয়া হয়েছিল এবং সে খুব ভালো শুরুটা করেছিল টিমের জন্য। এবং রহমতুল্লাহ গুরবাজকে যে ম্যাচে চান্স দেওয়া হয়েছে সেও ভালো করেছে, তবে বেশিরভাগ ম্যাচে ভাই ও চান্স পায়নি। তবে এইবার ফিল সল্টকে তারা রিলিজ করে দিয়েছে। যদিও রহমতুল্লাহ গুরবাজ টিমের মধ্যে আছে, তবে তারা আরেকজন ওপেনারকে নিয়েছে, সাউথ আফ্রিকার ভাই ঢাকার বল্লেবাজ কুইন্টন ডিককে ভাই তারা টিমের সঙ্গে জড়িয়েছে এবং মনে হয় সে ওপেনিং এবার চান্স পাবে। তো এই বছর যদি আমরা কেকেআর এর ওপেনিং প্লেয়ারটা দেখি তাহলে আমার মনে হচ্ছে যে সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিকক ওপেনিং করতে চলেছে। এবং 3 নম্বরে আমরা দেখেছি যে গত বছর রঘুবংশী অনেক ভালো খেলেছে, তো এই বছরও আমার মনে হয় রঘুবংশী 3 নম্বরে খেলবে। সে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আসবে, তবে 3 নম্বরে থাকবে সে। আচ্ছা। এবং 4 নম্বরে যে প্লেয়ারটা কেকেআর এর হয়ে খেলবে সে হচ্ছে গিয়ে ভেঙ্কটেশ আয়ার। আমরা দেখেছি যে ভাই ভেঙ্কটেশ আয়ার ভাই এক সময় কেকেআর এর হয়ে ভাই ওপেনিংও করেছে এবং খুব ভালো খেলেছেও। তবে এই বছর কেকেআর টিম হয়তো ভেঙ্কটেশ আয়ারকে 4 নম্বরে খেলাতে পারে। তবে আমার মনে হয় ভাই ভেঙ্কটেশ আয়ারকে ভাই কেকেআর টিম এবার ক্যাপ্টেন বানালেও পারতো। ভেঙ্কটেশ আয়ার অনেক বছর থেকে আইপিএলে খেলছে কেকেআর এর হয়ে এবং ভারতের জন্য খেলেছে কিছু কিছু ম্যাচে, তো আমার মনে হয় সেই এক্সপিরিয়েন্সটা ওর মধ্যে হয়ে গেছে। তাছাড়া একজন ইয়ং ইন্ডিয়ান প্লেয়ার, তো তাকে ভাই ক্যাপ্টেন বানালেও পারতো কেকেআর টিম, তো বানায়নি সেটা আলাদা ব্যাপার, কারণ তারা এজিঙ্কে রাহানেকে বেশি ভরসা দেখিয়েছে। তো 5 নম্বরে যে খেলবে কেকেআর এর হয়ে সে হচ্ছে গিয়ে এজিঙ্কে রাহানে। সে ভাই এবার ক্যাপ্টেন রূপে তাকে নির্ধারিত করা হয়েছে। যদিও আমি জানি না যে কেকেআর এর ফ্যান্স কতটা সন্তুষ্ট আছে এজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন বানানোর পরে, তবে আমার মনে হয় 4 নম্বরে এজিঙ্কে রাহানে খেলবে। যদিও এর ফর্ম এতটা ভালো নেই, তো আমরা দেখেছি যে গত 2 বছর আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছে এবং প্রথম বছর চেন্নাই সুপার কিংস এর জন্য ভালো করলেও গত বছর তেমনটা ভালো করেনি আর এতটা ফর্মও নেই। তো দেখি এজিঙ্কে রাহানে কেকেআর এর হয়ে এবার কি করতে পারে। তো এমনও হতে পারে যে এজিঙ্কে রাহানে 4 নম্বরেও আসতে পারে, আবার 5 নম্বরেও আসতে পারে, কারণ সে ভাই টিমের ক্যাপ্টেন। সে দেখবে পজিশনে কোন প্লেয়ার খেলানো দরকার। অনেক সময় সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়তো সেও আগে আসতে পারে। ঠিক আছে, समझ गया। তো 6 নম্বর পজিশনে যে প্লেয়ারটা খেলবে সে হচ্ছে কি ভাই রিঙ্কু সিং এত বছর থেকে ভাই আইপিএলে কেকেআর এর হয়ে খেলে আসছে এবং একটা ভরসাযোগ্য প্লেয়ার হয়ে গেছে। তাছাড়া আইপিএল এর পাশাপাশি আমরা দেখেছি যে টিম ইন্ডিয়ার জন্য একটা নতুন সেন্সেশন হয়ে গেছে। তো আমার মনে হয় যে রিঙ্কু সিং এখনের দিনে ভাই কেকেআর এর হয়ে একটা ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় আমরা দেখেছি যে প্রথমে বেশি উইকেট পড়ে গেলে ভাই রিঙ্কু সিং ভাই সেই মিডল অর্ডারে এসে ভাই টিমকেও সামলায় এবং রানও বানায়। এবং অনেক সময় দেখেছি যে যখন কেকেআর এর হয়ে একজন ফিনিশারের দরকার সে ভাই সেই রুলটাও ভালো নিভিয়েছে। তো সেই দিক দিয়ে ভাই রিঙ্কু সিং একজন খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে গেছে কেকেআর এর জন্য। তারপর যদি আমরা 7 নম্বর প্লেয়ার দেখি যে কেকেআর এর হয়ে 7 নম্বর পজিশনে কে খেলবে, তো সে হচ্ছে কি ভাই আন্দ্রে রাসেল। আমরা দেখেছি যে এত বছর থেকে কি ভাই কেকেআর এর হয়ে আন্দ্রে রাসেল খেলে আসছে এবং খুব ভালো ফিনিশার রূপে ভাই নিজেকে একটা ভরসাযোগ্য প্লেয়ার বানিয়ে দিয়েছে কেকেআর এর জন্য। আর সেই ভরসাটা এখন পর্যন্ত সে রাখতে পেরেছে বলেই কেকেআর টিম তাকে এখনো ভাই ধরে রেখেছে, এখন পর্যন্ত তাকে রিলিজ করে দেয়নি। কত প্লেয়ার আসছে কত প্লেয়ার যাচ্ছে, তবে ভাই আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ ভাই একদম ভরসাযোগ্য প্লেয়ার হয়ে গেছে এবং টিমের ভাই ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে। এবং তারপর যদি আমরা 8 নম্বর প্লেয়ার দেখি তাহলে 8 নম্বর প্লেয়ার হচ্ছে কি ভাই রমনদীপ সিং। আমরা দেখেছি যে গত কয়েক বছর থেকে রমনদীপ সিং খুব ভালো খেলছে এবং গত বছর তো বিশেষ করে আইপিএলে নিচে এসে ভাই কেকেআর এর জন্য ভাই তাবড়তোড় হিটিং করেছে। সেই দিক দিয়ে ভাই সেও একটা ইম্পর্টেন্ট ভাই ফিনিশার হয়ে দাঁড়িয়েছে কেকেআর এর জন্য। তো 8 নম্বর পজিশনে ভাই রমনদীপ সিংকেই চান্স দেওয়া হবে। এই পর্যন্ত ভাই কেকেআর এর ভাই ব্যাটিং লাইন আপ শেষ হয়ে গেছে। তো এখন যদি আমরা বোলিং লাইন আপের দিকে দেখি তাহলে এর ভাই 9 নম্বর পজিশনে আসছে গিয়ে হর্ষিত রানা। তো হর্ষিত রানা আমরা দেখেছি যে গত
কয়েক বছর থেকে আইপিএলে বিশেষ করে কেকেআর হয়ে ভালো খেলেছে। তাছাড়া এখন মাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় টিম জিতে আসলো, সেই দিক দিয়ে ভাই হর্ষিত রানাও খুব ভালো একটা যোগদান দিয়েছে। সেই দিক দিয়ে ভাই হর্ষিত রানাও ভাই টিমের জন্য, কেকেআর টিমের জন্য একটা বিশেষ ভাই বর্ষাযোগ্য প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। জানি না সেই বর্ষাটা ভাই সে কতদিন পর্যন্ত ধরে রাখতে পারবে। তো এই বর্ষাটুকু তো ভাই এই বছর কমপক্ষে আছে যে 9 নম্বরে ভাই হর্ষিত রানা খেলবে এই টিমের হয়ে, কেকেআর হয়ে। 10 নম্বরে যদি আমরা দেখি তাহলে আরেকজন ফাস্ট বোলার আমরা দেখেছি যে গত বছর মিচেল স্টার্ক ভালো করেছে, তবে এই বছর মিচেল স্টার্ককে তারা ভাই রিলিজ করে দিয়েছে। তো এই বছর ভাই এনরিক নরকিয়াও আছে, তাছাড়া ভাই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার বাহাতি ফাস্ট বোলার ভাই স্পেন্সার জনসনও আছে। তো আমার মনে হচ্ছে ভাই হয়তো এনরিক নরকিয়াকে ভাই প্রথম ম্যাচে হয়তো খেলাতে পারে, তাছাড়া ভাই হয়তো টিম স্পেন্সার জনসনকেও খেলাতে পারে। তো তোমাদের কি মনে হয় যে এনরিক নরকিয়া নাকি স্পেন্সার জনসন, কাকে খেলানো দরকার? এবং 10 নম্বর তো আমরা দেখলাম, তারপর যদি আমরা 11 নম্বর প্লেয়ার দেখি তাহলে সে হচ্ছে কি ভাই বৈভব আরোরা। সে হচ্ছে কি ভাই ফাস্ট বোলার, সেও ভাই খুব ভালো খেলেছে, ইয়ং ইন্ডিয়ান প্লেয়ার ভাই, সেও গত বছর খুব ভালো ভাই পারফরমেন্স করেছে। আমরা দেখেছি খুব ভালো ভাই ইকোনমিক্যাল বোলিং করেছে, তাকে ভাই 11 নম্বরে চান্স দেওয়া হবে। এবং আরেকজন প্লেয়ার তোমরা হয়তো বলতে পারো যে স্পিনার বরুণ চক্রবর্তীর নাম কিভাবে মিস করলাম আমি। সে এইবার ভাই চ্যাম্পিয়নশিপ জেতার পেছনে ভাই তার মেইন হাত ছিল, এবং ইংল্যান্ড সিরিজে ভাই ভালো করার পর তাকে ভাই চ্যাম্পিয়নশিপে ভাই সুযোগ দেওয়া হয়েছে, এবং সে যতটা ম্যাচে খেলেছে খুব ভালো পারফরমেন্স করেছে, এবং টিম ইন্ডিয়ার ভাই চ্যাম্পিয়নশিপে জেতার পিছনে অন্যতম একটা ভূমিকা পালন করেছে বরুণ চক্রবর্তী। এবং একটা মাস্টার স্ট্রোকও বলতে পারো যে বরুণ চক্রবর্তীকে পরে চ্যাম্পিয়নশিপে সুযোগ দেওয়া হয়েছে। তো কেন আমি সেই প্লেয়ারকে মিস করেছি, কেন মিস করতে পারি, অনেকে হয়তো বলতে পারো। তো সেটার নাম বলবো যে 12 নম্বর প্লেয়ারে আসছে ভাই বরুণ চক্রবর্তী। বলেন কি? হ্যাঁ, 12 নম্বরে কেন বলছি, কারণ আমরা জানি যে কয়েক বছর থেকে আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের ভাই রুল দেওয়া হয়ে গেছে। আমরা দেখেছি যে ভাই যখন ব্যাটিং হয় তখন একটা ব্যাটসম্যানকে খেলানো হয়, এবং যখন টিম বোলিং করে তখন একটা বোলারকে ভাই সুযোগ দেওয়া হয়। তো আমার মনে হয় বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কেকেআর ম্যাচে আসবে, এবং যখন টিম প্রথম ব্যাটিং করবে তখন 3 নম্বরে রঘুবংশী খেলবে, বরুণ চক্রবর্তী বাইরে থাকবে। তো এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। তো তোমাদের এই বিষয়ে কি মনে হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার যদি আমরা পুরো ওভারঅল ভাই আবার আমরা সামারিটা দেখে নেই টিমের, তাহলে আমরা দেখেছি যে কেকেআর এর ব্যাটিং লাইনআপে খুব একটা ভালো ডেপথ আছে। ওপেনিং এ ভাই যেভাবে ভাই কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ খেলে সেটা ভাই আমার বলে দেওয়া দরকার নেই, সেটা সবাই জানে আইপিএলে কি করে খেলে ওরা। তারপর ভাই 3 নম্বরে তো ভাই রঘুবংশী আছে, 4 নম্বরে হয়তো এজিঙ্কে রানে আসবে, তাহলে ভেঙ্কটেশ আয়ারকে পাঠাবে। আমার মনে হয় যে ভেঙ্কটেশ আয়ার হয়তো 4 নম্বরে আসবে, এবং 5 নম্বরে ভাই এজিঙ্কে রানে হয়তো আসতে পারে, এবং 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে ভাই রমনদীপ সিং। ব্যাটিং লাইন আপ শেষ ভাই, একদম ডেপথ ভাই ব্যাটিং লাইন আপ আছে তাদের কাছে। তারপর যদি আমরা বোলিং এ আসি তাহলে ভাই ইন্ডিয়ান পেস বোলার হর্ষিত রানা, বৈভব আরোরা আছে, এবং ওভারসিজ প্লেয়ারদের মধ্যে স্পেন্সার জনসন নয়তো ভাই এনরিক নরকিয়া, এবং স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তী। এই 12 জন প্লেয়ার হতে চলেছে ভাই কেকেআর এর প্লেইং 11-এ খেলবে, এবং প্রথম কিছু ম্যাচে এই প্লেয়ারদেরই ভাই সুযোগ দেওয়া হবে মেইনলি। তার পাশাপাশি যদি আমরা অন্য ব্যাটসম্যানদের কথা বলি যারা ভাই প্লেইং 11-এ নাও সুযোগ পেতে পারে, তাদের মধ্যে একজন হচ্ছে কি ভাই ইন্ডিয়ান প্লেয়ার মনীষ পান্ডে। আমরা দেখেছি যে মনীষ পান্ডে গত বছর 1-2 ম্যাচে খেলেছে, তবে ভালোও খেলেছে, তবে এই বছর হয়তো সে চান্স নাও পেতে পারে কারণ টিমের মধ্যে জায়গা নেই। তাছাড়া আমরা যদি ওভারসিজ প্লেয়ারদের কথা বলি তাহলে রমনদুল্লাহ গুরবাজও হয়ে গেছে ভাই একজন প্লেয়ার, যে ওপেনিং করেছিল গত বছর কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছে এবং ভালো করেছে। তবে এই বছর মনে হয় তার আগে কুইন্টন ডিককে ভাই ফার্স্ট প্রায়োরিটিটা দেওয়া হবে, এবং তাকে হয়তো কম চান্স দেওয়া হতে পারে, হয়তো চান্স পেতে পারে, তবে ভাই কয়েকটা ম্যাচেই চান্স পেতে পারেন। এবং তারপর যদি আমরা দেখি আরেকজন প্লেয়ার মুইন আলী ভাই, মুইন আলী হয়তো ভাই চেন্নাইয়ের পিছে বিশেষত ভাই তাকে সুযোগ দেওয়া হতে পারে। আমরা দেখেছি যে এত বছর চেন্নাইয়ের হয়ে খেলেছে, এবং এই বছর চেন্নাই থেকে ভাই তাকে রিলিজ করে দেওয়া হয়েছে, এবং কেকেআর টিম তাকে নিয়ে নিয়েছে। তো আমার মনে হয় যে চেন্নাইয়ের পিছে যে ম্যাচ খেলা হবে সেই ম্যাচে হয়তো মুইন আলীকে ভাই চান্স দেওয়া হতে পারে। তাছাড়া আরেকজন প্লেয়ার যদি আমরা কথা বলি তাহলে সে হচ্ছে কি ভাই রবম্যান পাওয়েল, সেও ওভারসিজ প্লেয়ার, সেও খুব ভালো তাবড়তোড় হিটিং করতে পারে, তবে তারও আমি টিমের মধ্যে জায়গা দেখতে পারছি না, কারণ 4 জনই ওভারসিজ প্লেয়ার টিম খেলাতে পারবে, এবং 4 জনের মধ্যে তাদের তো মেইন 2 জন প্লেয়ার আছেই ভাই, সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল। তাছাড়া 3 নম্বর যে প্লেয়ার হচ্ছে সে হচ্ছে ভাই কুইন্টন ডিকক, যদিও সে ওপেনিং করবে, তবে 3 নম্বরে সে আসছে ওভারসিজ প্লেয়ার, এবং 4 নম্বরে ভাই একজন ওভারসিজ বোলারের দরকার। তো সেই দিক দিয়ে এনরিক নরকিয়া হয়তো স্পেন্সার জনসন, তো এই 4 জন ওভারসিজ প্লেয়ার হয়ে গেছে। সেই দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি না যে তাদের আগে আর কোনো ওভারসিজ প্লেয়ারকে চান্স দেওয়া হতে পারে। তো এটা ছিল ভাই কেকেআর এর প্লেইং 11। তোমাদের কি মনে হয় টিম কতটা শক্তিশালী, এবং প্রথম ম্যাচ কে জিতবে, কেকেআর এবং আরসিবির মধ্যে কে জিতবে? আর তাছাড়া কেকেআর টিম কি তাদের টাইটেলটা ডিফেন্ড করতে পারবে এই বছর, যদিও তাদের ক্যাপ্টেনও নেই, কোচও নেই? তো এজিঙ্কে রানের আন্ডারে টিম কি আবার সফল হতে পারবে, এটাই দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তাছাড়া এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবে। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।